আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘোরাঘুরি আমার বরাবরই পছন্দ। আমি সবসময় ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। তার মধ্যে যদি কাপ্তাই হয় তাহলে তো কথাই নেই। চট্টগ্রামের মধ্যে কাপ্তাই আমার অনেক পছন্দের একটি স্থান। তাই সেদিন হুট করে দুজন মিলে ডিসাইড করলাম আজকে একটু কাপ্তাই থেকে ঘুরে আসা যাক। তাই আর দেরি না করে সকাল সকাল দুজন মিলে চলে গেলাম চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে। বহদ্দারহাট মোড়ে গিয়ে মদিনা হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটি সেরে নিই। এরপর একটি রিক্সা নিয়ে চলে এলাম বহদ্দারহাট বাস টার্মিনালে। বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে আমরা কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে পরবর্তীতে বাসে উঠে পড়ি। আমরা উঠেছিলাম ওয়াইসিএল পরিবহনে। কাপ্তাইয়ের রাস্তাগুলো এত সুন্দর, দুই পাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, যত দেখি ততই মুগ্ধ হই। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমি জীবনে ঠিক কতবার কাপ্তাই যেতে পারবো, আমি 1-2 বারের কথা বলবো না, আমি বারবার কাপ্তাই যেতে রাজি আছি। কাপ্তাই আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর একটা জায়গা, কেউ কখনো মিস করে? অবশেষে লিচু বাগানে বাস থেকে নেমে আমরা সিএনজি স্টেশনের দিকে চলে যাই। আপনারা চাইলে লোকালেও যেতে পারেন অথবা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভও নিতে পারেন। দামাদামি করে একজন সিএনজিওয়ালা মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম কাপ্তাইয়ের অন্যতম পিকনিক স্পট রিভার ভিউ ক্যাম্পের উদ্দেশ্যে। আমি কাপ্তায় অনেকবার এসেছি, অনেক স্পট ঘুরেছি, কিন্তু এই রিভার ভিউ ক্যাম্পে আমার আগে কখনোই যাওয়া হয়নি। আমাকে যারা চিনে থাকে তারা অনেকেই আমাকে প্রশ্ন করে, আচ্ছা তুই এত কাপ্তাই কাপ্তাই করিস কেন? আপনারাই বলেন, এত সুন্দর জায়গায় প্রেমে না পড়ে থাকা যায়? আমি তো বলবো কাপ্তাই আমার একটা রিফ্রেশমেন্টের জায়গা, আমার ভালো লাগার জায়গা। এই তো চলে এলাম রিভার ভিউ ক্যাম্পে। জায়গাটা খুব সুন্দর, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। কি বলেছিলাম না, জায়গাটা বেশ সুন্দর, এত শান্ত নিরিবিলি, কি বলবো। এই জায়গায় বসে সারা দিন কাটানো যায়। রিভার ভিউ ক্যাম্পে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। তবে মাঝখানে আমরা একটা ছোট বিরতি নিব আমাদের দুপুরের খাবার দাবারের জন্য।
শিলছড়ি এই জায়গাটিতে আপনারা কাপ্তাইয়ের আরেকটি পিকনিক স্পট পেয়ে যাবেন, নাম হচ্ছে পাহাড়িকা। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, বৃষ্টির সময়টা অপূর্ব সুন্দর দেখায়, সম্পূর্ণ জায়গাটা মেঘে ঢাকা থাকে। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে গেলাম নৈসর্গ রেস্তোরাঁয়। কাপ্তাইয়ের অন্যান্য জায়গার তুলনায় এদের দাম এবং খাবারের মান দুটোই আমার পছন্দ হয়েছে। রেস্তোরাঁটা আমার বেশ পছন্দ হয়, ছিমছাম গোছানো, তার উপর এই লেক ভিউ এত সুন্দর। লেক ভিউ এনজয় করতে করতে চলে এলো আমাদের দুপুরের খাবার। আমাদের দুপুরের খাবার ছিল মুরগির মাংস, ঘন ডাল আর ভর্তা। ভর্তার মধ্যে ছিল শুটকি ভর্তা, টমেটো ভর্তা। এদের এই শুটকি ভর্তাটা এত মজা, আসলেই ওয়ার্থ ইট। টমেটো ভর্তাটাও বেশ মজার ছিল। শুটকির ভর্তাটা এত ভালো লেগেছে যে আমরা দ্বিতীয়বার আবার অর্ডার করি। বিলিভ ইট অর নট, আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এত মজার মুরগির মাংস কোথাও না। যেমন মাখো মাখো, তেমন ঝাল ঝাল, তেমন নরম। তাদের ঘন ডালটা মাস্ট ট্রাই একটা আইটেম। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। চলেন যাই। আমরা এখন আছি আমাদের দ্বিতীয় স্পট কাপ্তাই কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। হ্যাঁ, আমরা কেপিএমে আছি। ঘুরে দেখব এর ভিতরের এরিয়াটি। কেপিএম এর ভিতরের এরিয়া বিশাল বড়, কিন্তু ভাবতে অবাক লাগে এত বিশাল এরিয়া বর্তমানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। কেপিএম আলাদা একটি শহর ছিল। কেপিএম এর ভিতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল সব সুযোগ সুবিধা অ্যাভেলেবল ছিল, তাও বর্তমানে এটি পরিত্যক্ত। এত সুন্দর বিশাল এরিয়া জুড়ে এখন বর্তমানে হাতে গোনা কয়েকজন মানুষ থাকে, কিন্তু ভাবা যায় একটা সময়ে এই কেপিএমে কত মানুষের জীবিকা নির্ভর করত। কেপিএম এর এই রাস্তাগুলো এত সুন্দর, এত নিরিবিলি। যত কেপিএম এর রাস্তা দিয়ে যাচ্ছি এক অন্যরকম ভালো লাগা, প্রশান্তি কাজ করছে।
কেপিএমের সীমান্ত পার হলেই দেখতে পাবেন একটা কবরস্থান। এটা খ্রিস্টানদের কবরস্থান। নদীর পাশ দিয়ে বেয়ে চলা এই রাস্তাটা কখন যে আপনার সব ক্লান্তি কাটিয়ে দিবে আপনি বুঝেই উঠতে পারবেন না। এইবার ব্যস্ত শহরে ফিরে চলার পালা। লিচু বাগান বা চন্দ্রঘোনা বাস টার্মিনাল থেকে আমাদের ফিরে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আজকের মতন কাপ্তাইকে বিদায় জানিয়ে ফিরে চললাম আমাদের যান্ত্রিক শহরে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে কোন জায়গায় যাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।